হ্যালো গাইস, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হলো অ্যাসারেটিভ টু এক্সক্লামেটরি। আমরা কিভাবে অ্যাসারেটিভ বাক্যকে এক্সক্লামেটরি করব, চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। অ্যাসারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বি বার প্লাস এ প্লাস ভেরি অ্যাডজেক্টিভ অবজেক্ট থাকলে আমরা এই নিম্নের স্ট্রাকচার দিয়ে আমরা অ্যাসারেটিভ বাক্যকে এক্সক্লামেটরিতে রূপান্তর করিব। If we find in one sentence at the first of sentence subject be verb or auxiliary verb, article A, and adverb, and adjective, and object, we translate from assertive to exclamatory by the structure. At first we use what. At first we use what, a or an. আমরা প্রথমে বাক্যের শুরুতে what, a বা an দেব। যদি আমরা কোনো বাক্যে এ বা এ দেখতে পাই এবং সাথে বেরি থাকে, এ বা এবং বেরি, যদি কোনো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে এ এবং বেরি থাকে, তাহলে আমরা এক্সপ্লেন করার সময় এ এবং বেরি থাকার কারণে আমরা শুরুতে হোয়াট দিব। শুরুতে কি দিব? হোয়াট দিব। এই বেরিটা বাদ যাবে, বেরিটা উঠে যাবে। তারপরে কি হবে? এ বা এন হবে, এ হবে। এখন এন কেন হবে না? যেহেতু এখানে ইন্টারেস্টিং আই বাউল, এখানে এন হবে, হোয়াট এন। আই যেহেতু বাউল আছে, এখানে এন হবে। হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস। টাক্সটা ছিল হোয়াট এ বা এন হবে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কোনটা? ইন্টারেস্টিং। হোয়াট অ্যান ইন্টারেস্টিং, হোয়াট অ্যান ইন্টারেস্টিং। তারপর কি আছে? আমরা ইন্টারেস্টিং সাথে কি আছে? প্লেস। হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস, এটা একসাথে হবে। হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস। তারপরে সাবজেক্ট। সাবজেক্ট কে? এই যে ইট ইজ সাবজেক্ট। আমরা সাবজেক্ট নিয়ে আসলাম ইট। তারপরে ভার্ব, তার ভার্ব কি আছে? ইজ। তারপরে ভার্ব নিয়ে আসলাম। তারপরে কি হয়েছে? এক্সক্লেমেটরি চিহ্ন। আমরা এই এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম। তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস ইট ইজ আমাদের এক্সক্লেমেটরি হয়ে গেল একদম সহজে। অর্থাৎ কোন বাক্যে বেরি এবং এ থাকলে আমরা শুরুতে আমরা কি দিব? হোয়াট দিব। এবং এই আই থাকার কারণে এখানে এন না হয়ে এন বসছে। তারপরে ইন্টারেস্টিং প্লেস আমাদের অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ সহ পুরো অ্যাডজেক্টিভ আমি বসাবো। তারপর আমরা কি করব? তারপর টাক্সার আছে কি? সাবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট কে ছিল? ইট। ইট নিয়ে আসলাম। তারপর ভার্ব কে ছিল? ইজ। ইজ নিয়ে আসলাম। তারপর এক্সক্লামেটরি কি? কোশ্চেন চিহ্ন বসবে। এক্সক্লামেটরি চিহ্নটি বসলো। তাই আমাদের এক্সক্লামেটরি হয়ে গেল হোয়াট অ্যান ইন্টারেস্টিং প্লেস ইট ইজ। ইহা কি সুন্দর মজার জায়গা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই টাক্সারটা দিয়ে, এই ফর্মুলা দিয়ে এই বাক্যটা তোমাদের জন্য আমার হোমওয়ার্ক থাকলো। এটা কি সঠিক উত্তর হবে এটা লিখে আমাকে কমেন্টসে জানাবে। দ্য বার্ড হ্যাজ এ সুইট টোন। পাখিটির মিষ্টি কণ্ঠ রয়েছে। পাখিটির মিষ্টি কণ্ঠ রয়েছে। এটির তোমরা উত্তরটা কি হবে, কিভাবে করবা, এটা আমাকে কমেন্টস বক্সে আমাকে উত্তরটি জানাবে। আমি দেখে তোমাদের রিপ্লাই দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো 2 নম্বর নিয়মে চলে যাই। 2 নম্বর নিয়ম হলো অ্যাসার্টিভ যদি সাবজেক্ট বি ভার্ব ভেরি অ্যাডজেক্টিভ থাকে, তবে আমরা এক্সক্লেমেটরি এই টাক্সারটি ব্যবহার করব। দেখো, শুরুতে আমরা হাউ দিব, অ্যাডজেক্টিভ দিব, সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ দিব। দ্য নিউজ ইজ ভেরি ওয়ান্ডারফুল। দ্য নিউজ ইজ ভেরি ওয়ান্ডারফুল অর্থাৎ কি? সংবাদটি অত্যন্ত সুন্দর, সংবাদটি অত্যন্ত অসাধারণ, সংবাদটি অত্যন্ত অসাধারণ, সংবাদটি অনেক ভালো ছিল। এই বাক্যটি আমরা এক্সক্লেমেটরি কিভাবে করব? আমরা এই দেখো এ বা এন নেই, এখানে এ বা এন ছিল, এখানে এ বা এন না থাকার কারণে এই ভেরি পরিবর্তে আমরা হাউ দিব। কি দিব? হাউ। ভেরি পরিবর্তে আমরা হাউ দিব। ভেরিতে হাউ দিলাম। তারপর কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? ওয়ান্ডারফুল। হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল। তারপর কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট কে? দ্য নিউজ। হাউ ওয়ান্ডারফুল দ্য নিউজ, হাউ ওয়ান্ডারফুল নিউজ। তারপর কি আছে? ভার্ব। ভার্ব কে? ইজ। হাউ ওয়ান্ডারফুল দ্য নিউজ ইজ। শেষ আমরা এক্সক্লেমেটরি কোশ্চেন, এক্সক্লেমেটরি আমরা চিহ্নটি দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি হলো? হাউ ওয়ান্ডারফুল দ্য নিউজ ইজ, সংবাদটি কেমন অসাধারণ, সংবাদটি কত অসাধারণ। এখানে ভেরিটা উঠে গেল। তারপর দেখো আরেকটু বাক্য দিয়েছি, দ্য ম্যাচ ওয়াজ ভেরি এক্সেলেন্ট। দ্য ম্যাচ ওয়াজ ভেরি এক্সেলেন্ট, ম্যাচটি ছিল খুবই চমৎকার। এই বাক্যটা এক্সক্লেমেটরি কি হবে? তোমরা এই নিয়মটি দিয়ে আমাকে উত্তর লিখে দিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টস দেখে রিপ্লাই দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এই ট্রান্সফরমেশনটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।